প্রায় ৫ দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের চেষ্টার পরেও ব্যর্থ হল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ৪৭ বছরের সংগ্রাম শেষে নিজেদের প্রথম পারমাণবিক অস্ত্র খুঁজে পেয়েছে ইরান। কৌশলগত এই অস্ত্র সাধারণ পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী। যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এর শক্তি। ইরানের এই বিশেষ পরমাণু অস্ত্রের নাম হরমুজ প্রণালী, যা প্রচলিত সমরাস্ত্রের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী। সম্প্রতি এ সম্পর্কিত নিবন্ধ প্রকাশ করেছে এনডিটিভি। ভারতীয় গণমাধ্যমটির দাবি, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরেই এই অস্ত্র আবিষ্কার করেছে ইরান, যেখানে পারমাণবিক অস্ত্রের চেয়ে বেশি কার্যকর হয়ে উঠেছে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণের ক্ষমতা। ইরানকে দুর্বল করতে দীর্ঘদিন ধরেই দেশটির পারমাণবিক কর্মসূচিতে কঠোর নজরদারি রেখেছে পশ্চিমারা। তাদের যুক্তি, তেহরানের পারমাণবিক সক্ষমতা পাল্টে দিতে পারে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য। আরব দেশগুলোর সঙ্গে ক্ষমতার সমীকরণ বদলে দেবে এই বৈশ্বিক বাণিজ্য ও ট্রানজিট কেন্দ্র। ২০২৫ সাল থেকেই ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। লক্ষ্য দেশটির পারমাণবিক ও সামরিক স্থাপনা ধ্বংস করা। গেল বছর জুনে ইস্পাহান, নাতাঞ্জ ও ফোর্দোর পরমাণু স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট চিত্রে দেখা যায় হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার এই ৩ স্থাপনা। আর গেল ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ইরানের বুকে চালানো হয়েছে কয়েক শত হামলা। বহু স্থাপনা ধূলিসাৎ হলেও দেশটির ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়ে গেছে আগের মতোই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু হামলার কারণে যুদ্ধবিরতিতে বাধ্য হয় জাপান। এবার প্রায় একই পরিস্থিতির শিকার যুক্তরাষ্ট্র। তবে পরমাণু অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর মাধ্যমে ট্যাঙ্কার চলাচল নিয়ন্ত্রণ করে এক ভূরাজনৈতিক শক্তি তৈরি করেছে তেহরান। এটি কাজ করছে একটি ভৌগোলিক পারমাণবিক অস্ত্র হিসেবে। এই প্রণালী দিয়ে পরিবহন করা হয় বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস। পারমাণবিক অস্ত্র যেমন আত্মরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, তেমনি অর্থনৈতিক অচলাবস্থার ভয় দেখিয়ে প্রভাব বিস্তার করছে হরমুজ। এতে মৃত্যু বা সরাসরি ধ্বংস নেই, কিন্তু এর প্রভাব তাৎক্ষণিক ও ব্যাপক। ট্যাঙ্কার চলাচল কমে গেলে বেড়ে যায় বিমা ও পরিবহন খরচ। ফলে ঝুঁকি এড়াতে পিছু হটতে হয় জাহাজ মালিক ও বিমা কোম্পানিগুলোকে। উৎপাদন কমে বা বন্ধ হয়ে সৃষ্টি হয় বড় ধরনের জ্বালানি সংকট। বেড়ে যায় তেলের দাম। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের কৌশল পুনর্বিবেচনার সময় চলে এসেছে। শুধু ইরানের ইউরেনিয়াম ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানলে হরমুজের কৌশলগত প্রভাব কমানো সম্ভব নয়। এই প্রভাব মোকাবেলায় প্রণালীর নিয়ন্ত্রণ বা প্রভাব কমানো জরুরি, যা দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল।